হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সাওয়াজ ডে টু ডে থেকে। আজকে একটা সুন্দর দিন আপনাদের সাথে শেয়ার করব। এটা ছিল ঈদের সেকেন্ড ডে। তো আমরা বোনেরা সব রেডি হয়ে চলে আসলাম সাতক্ষীরায় লেক ভিউ রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটি ছিল জাহাজ শেপের। এটা নদীর উপরে পুকুরের উপরে ছোট্ট একটা জাহাজ ভাবে বানানো। রেস্টুরেন্টটি খুব সুন্দর, বাহিরের ভিউটা। এই যে আমরা সবাই মিলে একটু ঘোরাঘুরি করছিলাম, কারণ আমরা একটু ছবি তুলবো, ভিডিও তুলবো। এই জন্য রেস্টুরেন্টের ভিতরে ঢোকার আগেই বাহিরে কিছু ফটোশ্যুট করছিলাম, বাট বাহিরে মারাত্মক রোদ ছিল, যে জন্য আমরা আর বাহিরে না ওয়েট করেই ভিতরে চলে যাই। দিনটি যেহেতু ঈদের সেকেন্ডে ছিল, এই জন্য রেস্টুরেন্টে অনেক বেশি রাশ ছিল। তারপরও আমরা আমাদের পছন্দ মতো একটা সাইডে যেয়ে আমরা বসি। এটা ছিল রেস্টুরেন্টের ভিতরের ভিউ। রেস্টুরেন্টটি খুবই সুন্দর, পুরা জাহাজের ভিতর যেরকম হয় রেস্টুরেন্টটি আসলে ওইভাবেই বানানো। এই তো আমি আর আমার কাজিন বসে পড়লাম, বসে মেনু দেখছিলাম আমরা কি অর্ডার করব। আমরা যেহেতু দুপুরে পরে গিয়েছিলাম, সো আমরা বাসা থেকে লাঞ্চ করেই গিয়েছি। এই জন্য আমরা রেস্টুরেন্টে লাঞ্চ টাইপের কিছু নেই। আমরা হালকা পাতলা কিছু অর্ডার করেছিলাম। এই তো এর মধ্যে আমাদের খাবার চলে আসে। আমরা অর্ডার করেছিলাম থাই স্যুপ আর সাথে অন্থন। ওদের স্যুপ আর অন্থনটা অনেক বেশি মজা, এই জন্য আমরা এটাই অর্ডার করেছিলাম। তারপর আমি গরম গরম স্যুপ খাচ্ছিলাম, কারণ স্যুপ ঠান্ডা হয়ে গেলে মজা লাগে না। আর এটা আমার ফার্স্ট টাইম স্যুপের সাথে অন্থন ভিজিয়ে খাওয়া। আমি নর্মালি এভাবে কোনোদিন খাইনি, আজকেই ফার্স্ট টাইম। এই তো আমাদের খাওয়া প্রায় শেষ। এখন আমরা প্ল্যান করছি অন্য কোথাও যাব। তারপর আমরা লেক ভিউ থেকে বেরিয়ে যাই। লেক ভিউ রেস্টুরেন্টের ওনারদেরই এখানে আরেকটা কমিউনিটি সেন্টার আছে। তো আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে দেখলাম এখানে বিয়ে হচ্ছে, অনেক সুন্দর করে গেট সাজানো। তো আমরা যে একটু ভিডিও করলাম। দেখতেই পাচ্ছেন চারিপাশে কি পরিমাণ ক্রাউড, প্রচুর মানুষ। ঈদে যে এখানে এত পরিমাণ মানুষ আসে, না আসলে বোঝা যায় না। আবার সন্ধ্যা হয়ে আসছিল, আমরা গিয়েছিলাম আরেকটা রেস্টুরেন্টের নাম ছিল মোমোটোমো। এখানেও এসে দেখি মারাত্মক ভিড়, সবাই সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে। কারোর এখনো খাবার তারা সার্ভ করে পারিনি, প্রত্যেকে অর্ডার দিয়ে দাঁড়িয়ে আছে। আমরা যে খাবার অর্ডার দিব ওই সিরিয়ালটাও পাচ্ছিলাম না, কারণ এত পরিমাণ মানুষ এখানে। ছোট্ট দোকান, বাট প্রচুর ভিড়। তারপর দেখতে দেখতে আমরা সিরিয়াল পেয়ে গেলাম। আমিও আমার পছন্দের আইটেমগুলো অর্ডার করে দিলাম, যদিও তারা আমাকে অনেক টাইম লাগবে বলে দেয়, 40-45 মিনিট। দিকে আমার বেবিকে বাসায় রেখে এসেছি, ও কান্নাকাটি করছে। আম্মু বারবার আমাকে কল দিচ্ছিল কখন আসবো। তারপরও ওদের 40-45 মিনিট টাইম শুনে রিক্স নিয়ে বসেই গেলাম। আর যেহেতু টাইম কাটছে না, এদিকে দেখলাম ভাইয়াটা বোবা ড্রিঙ্কস বানাচ্ছে, তো আমি একটু সুন্দর করে ভিডিও করলাম। এর মধ্যেই আমাদের ড্রিঙ্কসটা চলে আসে। ড্রিঙ্কসটা এত বেশি মজা ছিল যে আমি মুখে দিয়ে ভুলেই গিয়েছিলাম যে আমি কোথায় আছি, এত বেশি মজা ছিল। এটা একটা পুদিনা পাতার একটা ড্রিঙ্কস। সাথে আমরা অর্ডার করেছিলাম চিকেন মিট বক্স, আর অর্ডার করেছিলাম চিকেন চিজ মোমো। ওদের মোমোটা অনেক মজা, আমি যখনই যাই ওদের মোমোটা ট্রাই করি। আরও আমরা কিছু সাইড আইটেম অর্ডার করেছিলাম, যেটা তাদের এত দেরি হচ্ছিল বলে লাস্টে ক্যান্সেল করে দিই। এরপর আমরা গিয়েছিলাম একটা পার্লারে, কারণ আমি আর আমার বোন নোজ পিয়ার্সিং করব। আমার হাজব্যান্ডের ইচ্ছা যে আমি যেন বাংলাদেশ থেকে নাক ফুরায় যাই, এই জন্য ওর কথার জন্য আমি রিস্ক নিয়ে আজকে নোজ পিয়ার্সিং করতে চলে গেলাম পার্লারে। যদিও অনেক ভয় পাচ্ছিলাম, বাট আপুগুলো আমাকে বারবার বোঝাচ্ছিল যে ভয় পেও না, কিছু হবে না। এই তো বলতে বলতে আমার নাকটা ঠাস করে ছিদ্র করে দিল। আমি তো ভয়ে তাকাইতেই পারছিলাম না, কি পরিমাণ যে ভয় পাইছি। এই তো আলহামদুলিল্লাহ ডান। এরপর আমি আমার বোনকে সাহস দিচ্ছিলাম, ওকেও এক প্রকারের আমি জোর করেই নোজ পিয়ার্সিং করিয়েছি, কারণ নিজের দল ভারী করার জন্য। একা একা ভয় পাচ্ছিলাম, এই জন্য। কেউ মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। আজকের ভিডিওটা এতটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন আমার লাইফের কোনো অংশ বিশেষ নেই। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।